প্রিয় বন্ধুরা, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেকবারই জানিয়েছি যে জমি সংক্রান্ত বিষয়ে আপনারা খুবই সতর্কতার সহিত সামনের দিকে আগাবেন। কারণ আপনার অনেক অনেক কষ্টের টাকা দিয়ে জমি কিনবেন, যদি জমি কেনাটা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সারা জীবন শেষ। অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের, কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয় সেজন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। আমার একটা ক্লায়েন্টের ঘটনাটা শোনাচ্ছি, যেটা আপনারা শুনলে আপনাদের অনেক উপকার হবে। ভুল থেকে অনেক শিক্ষা গ্রহণ করা যায়, প্রতিটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করা যায়। একজন ক্লায়েন্ট আমার বিশাল একটা ভুলে পড়ে গেছে, আমার পরামর্শ নেওয়ার পরেও কেন সে ভুলটা করলো ঘটনাটা বলছি। আপনার গত নভেম্বর মাসে আমার একটা ক্লায়েন্ট আসছিল, যে ওনার কাগজপত্র দেখানোর জন্য একদিন শুক্রবারে আমার চেম্বারে আসছিল। তো উনি কাগজপত্র সব ফটোকপি নিয়ে আসছিল। তো একটা জায়গায় নিতেছিল উনি, ওনার নামটা বলতে পারতেছি না আপনাকে, উনি একটা অসুবিধা পড়বে। ওনার বাড়ি হলো খিলগেত। উনি ঢাকাতেই একটা জায়গা নিয়েছিল 10 কাঠা, মিরপুর সাইডে। তো ওখানে বারবারই বলতেছে যে ওনার কাগজপত্র যেটা নিয়ে আসছে, ওনার দলিল, খতিয়ান, বায়ু দলিল সবই ধারাবাহিক, সব ঠিক আছে, নামজারি পর্যন্ত সব ঠিক আছে। এখন আমার সাথে আমি পরামর্শ দিয়েছি যে আপনার ধারাবাহিক একবার সিএস থেকে বর্তমান পর্যন্ত আপনার যেহেতু ধারাবাহিক সব ঠিক আছে, দলিল, বায়ু দলিল, আবার নামজারি সবগুলো ফটোকপি সব ঠিক আছে। আপনি যদি এই জমিটা নিতে চান নিতে পারেন, তবে বায়না করার পূর্বে আপনাকে ওই জমির কাগজপত্র যা দিয়েছে আপনাকে সেটা ফটোকপি নিতে হবে। ফটোকপিটা মোতাবেক মূল কপি দেখাইতে হবে। যদি মূল কপি না দেখেন তাহলে বায়না করতে পারবেন না। তো ওনাকে আমি এই পরামর্শ দিয়ে দিয়েছি। উনি পরে আমার সাথে দেখা করে নাই। গতকালকে শুনতে পেলাম যে উনি ওই জায়গাটা বায়না করছে, বায়না করার পরে ধরা খেয়েছে। ধরাটা কেমন? উনি ওই যে আমি বলছিলাম যে মূল কাগজপত্রগুলো দেখে তারপরে বায়না করার জন্য, কিন্তু উনি মূল কাগজপত্রগুলো দেখে বায়না করে নাই। কিন্তু ইন দি মিন টাইম পরে জানা গেল যে ওই মূল কাগজপত্রগুলো দিয়ে একটা বাটোয়ারা মামলা আছে, কোর্টে কাগজপত্রগুলো কোর্টে জমা দেওয়া। এই জন্য আমি বলতেছি, তাহলে উনি একটা বিশাল একটা জামিনের মধ্যে পড়ে গেল। যে ওনাকে বায়না বাবদ 10 লক্ষ টাকা দিছে, যে বায়না বাবদ 10 লক্ষ টাকা দিছে, এই টাকাটা সে আর উদ্ধার করতে পারবে না সহজে। কারণ কোর্টে মামলা যেহেতু আছে, এই জায়গা তো কাগজপত্র সব ঠিক আছে, কোর্টে যে মামলা আছে সেটা তো সে জানতো না। আমি সেই জন্য বলছি যে আপনারা যখন যেখানে জায়গা নেবেন, আপনার দলিল এবং রেকর্ড পত্র সব চেক করবেন, এবং নামজারি মূল কপি, দলিলের মূল কপি এগুলো দেখে নেবেন। বায়না করার আগে দিয়ে বা পূর্বে দেখে নেবেন, যাতে করে বিপদে না পড়েন। কারণ বায়না, একটা জমি যখন বিক্রি করা হয়, একটা সেট, একটা কাগজপত্র অনেকের কাছে চলে যায়, ফটোকপি দিয়ে অনেকের কাছে বায়না করা যেতে পারে, কিন্তু মূল কপি যদি থাকে তাহলে মূল কপি কিন্তু বারবারই সবাইকে দেখাতে পারে না। তো এই জন্য বলছি, আপনারা যখন জমি বায়না করবেন, আপনারা মূল কাগজপত্রটা দেখে নেবেন যে মূল কাগজটা হাতে আছে কিনা। যদি মূল কাগজটা হাতে না পান তাহলে ধরে নেবেন যে এই জমি নিয়ে হয়তো মামলা মোকদ্দমা আছে, কাগজপত্র কোর্টে জমা দেওয়া আছে। অথবা ধরে নেবেন যে এই জমি যেহেতু মূল কাগজপত্র দেখাতে পারতেছে না, এটা ব্যাংকে মর্টগেজ দেওয়া আছে। ব্যাংকে যদি মর্টগেজ থাকে তাহলে মূল কাগজপত্র ব্যাংকে থাকবে। আবার যদি কোর্টে যদি মামলা থাকে তাহলে কাগজপত্র মূলগুলো কোর্টে থাকবে। এই কারণে আপনাদেরকে মূল কাগজপত্র দেখে বারবার বলছি আপনাদেরকে যে আপনারা মূল কাগজপত্র দেখে বায়না করবেন। আপনাদের অতিরিক্ত কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয়, বিপদে না পড়েন। একটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনে অনেক কষ্ট হবে। আপনাদেরকে আবার বলছি, আপনারা সতর্কতার সহিত খুব যারা জানে বুঝে তাদেরকে দেখাইয়া, তারপরে কাগজপত্র দেখাইয়া ঠিকঠাক করে জমি বায়না করবেন, জমি নেবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।